রওনা করিবা লেন থাকে জানো এই খান ছাত্ররা কিন্তু ইটপাটকেল নিচ্ছে। ভাই ভাই শিকল বান্ধেন না, একটা শিকল বান্ধেন। আপনারা লাগাইলেন
এখন ম্যাচ আজি বলি ম্যাচ এখন গ্যাসটাকে বাঁচার লাগে আমরা মিডিয়া করবি এটা গ্যাস লাগবে না আমরা কাছে থাকলে সমস্যা নেই বুঝাই জানি দিনকে ভাই গুলি খাইছি খাইয়া দৌড়াইছি না তুমি দেখলাম রাজন ভাই থ্যাংক ইউ আপনাকে আবার আপনাকে রিটার্ন দিয়ে দেন না সমস্যা না ম্যাচ কেন লইছি জানেন না গ্যাস যে মানে দেশে সারি লোক আগুন দিলে ভালো মারবে দেখে কথা বলতে ভাই এখন আমি ওইজন লাইভেও মানুষ আসলো ভাই ভাই লাইভও প্রায় 40 জনের লাগান আছে হয় হয় লাইভটা
কাগজ পাতা পেয়ে তোমার নাম কি দা জুড়ে কো কার লগে আইছো ন কার সাথে আসছো এখানে তুমি কি এই আন্দোলনে একাত্ম মত আচ্ছা আপু, আপনি আপনার ছেলেকে নিয়ে এসেছেন, আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 9.5 বছর, ক্লাস 4-এ পড়ে। আমি চাই আমার ছেলে এই জিনিসটা জানুক, আর আমার ছেলের ভবিষ্যৎ এই ছেলেদের হাতে দিয়ে দিচ্ছি আমি। আমার ছেলের ভবিষ্যৎ আমি এই ছেলেদের কাছে দিয়েছি। তোমরা হেরে যাবে তো আমার ছেলে হেরে যাবে। আমি চাই তোমরা এই দেশটাকে আবার নতুন করে স্বাধীন করবা, ঠিক আছে? আচ্ছা, যদি টিয়ার সেল বা কোনো ধরনের পুলিশের গুলি আপনার ছেলের উপরে পড়ে তাহলে আপনি আমি মনে করবো আমার সব ছেলেদের মতো আমার ছেলেও শহীদ হয়ে গেছে। আমি মনে করবো আমি একটা শহীদের মা। আমি আমার ছেলেকে এইখানে সবার উদ্দেশ্যে বলতেছি, আমার ছেলের ভবিষ্যৎ তোমাদের হাতে। তোমরা আমার ছেলের ভবিষ্যৎ করে দিবে। আমার ছেলে একটা গেলে কিছু হবে না, 1000 ছেলে তোমরা আমার মেয়ে ভার্সিটিতে পড়ে। আজকে আমি নিয়ে আসছি তাকে, আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম যেন আমার মেয়েটা বলতে পারে যে আমি যুদ্ধে সামিল হতে পারছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশটা যেন এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি পাই। ধন্যবাদ। আমার আর কিছু বলার নাই। এরকমই কথা বলে এটাই আমাদের প্রত্যাশা। আমরা মাঠে আছি, থাকবো ইনশাআল্লাহ। মনের মতো থাকবে বলেই আমরা
রক্তলাল 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 আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ ভাই আছে সাবজেক্ট রাস্তা থেকে চলে যাবেন, যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি করবেন না, জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন না। রাস্তা ছেড়ে মাঠে রাস্তা ছেড়ে বলে রাস্তা ছেড়ে মাঠে যাও কিছু না এত দূরে আমার জায়গা রাস্তা ছেড়ে মাঠে যাও রাস্তা ক্লিয়ার করে রাস্তা করে মাঠে যাও রাস্তা গেলে যান তো রাস্তা ছেড়ে মাঠে যাও বাড়তে বসবে মাঠে যাও। একেবারে মুখোমুখি অবস্থায় এখানে রয়েছে আন্দোলনকারী এবং পুলিশ। এখানে পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য এখানে মোতায়েন রয়েছে এবং সিলেটের যে সুরমা গেটটি আছে খালিয়া সুরমা গেট, সেই সুরমা গেটে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা এবং একই সাথে ঠিক অপর পাশে কিন্তু পুলিশের অবস্থান এবং একটু যদি বলি এর অপর পাশে অর্থাৎ পশ্চিম পাশে রয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটটি এবং সেই গেটে কিন্তু অবস্থান রয়েছে আরো বিপুল সংখ্যক পুলিশ সদস্য। শুরুতেই আসলে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অনুযায়ী তারা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকে তারা অবস্থান নেওয়ার কথা থাকলেও সেখানে আসলে পুলিশ তাদেরকে অবস্থান নেওয়ার জন্য দেয়নি। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনজন ভাই আপনি ধরেন না স্টুডেন্টদের পক্ষ থেকে তিনজন এখানে এসেছেন, পুলিশের সাথে তারা কথা বলবেন সম্ভবত। আচ্ছা তাহলে এই রাস্তা মাঠে যাও মাঠে তাহলে কাজ করছে
আমরা কাজ করি, আমরা হচ্ছে গেটের সামনে আগের দিন যেখানে করছিলাম জাস্ট সামনের ওই জায়গাটুকুতে বসে আমরা এই আমরা তাহলে গেটের দিকে যে আপনারা যদি স্যার আমরা রাস্তা ছেড়ে যে কোনো মাঠে আমরা রাস্তা ছেড়ে দিব, আপনি যদি কাইন্ডলি ইয়া করেন আমরা ইয়াভাবেই আমরা যেভাবে সংযত ভাবে গেটের দিকে যাব, আমাদের গেটের সামনে যে জায়গাটুকু আপনাদের তত্ত্বাবধানেই অনলি গেটের কাছে আমরা ওইখানে স্যার কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ, আপনি তো দেখছেন আমি সেই প্রথম দিন থেকে এখানে জাস্ট শৃঙ্খলার দায়িত্ব পালন করছি স্যার। আপনি যদি কাইন্ডলি বলেন তাহলে আমরা রাস্তা ছাড়ো, পরে বোধপুরাটাই বলতেছে ওইদিকে যোগাযোগ করে তারপর বলছি আগে রাস্তা ক্লিয়ার। প্লিজ কাইন্ডলি স্যার আপনাদের পক্ষ থেকে কোনো ইয়া করে দিচ্ছি, আগে রাস্তা ক্লিয়ার স্যার, প্লিজ রাস্তা ক্লিয়ার স্যার। আচ্ছা আমরা রাস্তা রাস্তা পুরো ক্লিয়ার করো, তারপরে আমরা চেষ্টা করছি স্যার। আমি কথা বলে দিচ্ছি স্যার প্লিজ আমাদের তাহলে স্যার গেটের সামনে আমরা এখানে যাচ্ছি আমাদের আজকে আমি জাস্ট একটা বলে আমি বিদায় নিচ্ছি। আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের যে ভাইরা মারা গেছে, যারা আহত হয়েছে তাদের ছবিগুলো প্রিন্ট করা হয়েছে, আর্ট করা হয়েছে, এইগুলো আমরা জাস্ট স্যার প্রদর্শন করবো ওখানে। আর আমাদের বিদ্রোহী গান কবিতা হচ্ছে, রাস্তা ক্লিয়ার করে যান চলাচল শুরু স্বাভাবিক হোক, তারপরে আমি ওই পাশে ওই দিক থেকে কিন্তু আমরা পুরোপুরি একদম নিজেদের রাস্তা জাতীয় যান চলাচলের রাস্তায় জনগণের ভোগান্তি সৃষ্টি এটা করা যাবে না। আচ্ছা স্যার আমরা স্যার রাস্তা গাড়ি ক্লিয়ার করে আমাদের চত্বর যেটা আছে স্যার, আচ্ছা সেটা আগে এটা ক্লিয়ার হোক, পরে সাইকেল ক্লিয়ার করতে স্যার আমরা স্যার বিশেষ করে আচ্ছা আমরা করে দেন আমরা একটু কথা বলবো উপরে ডিসি যিনি আব্দুল আলী শেখ, ওনার সাথে তিনজন সদর পুলিশ শিক্ষার্থী এখানে এসেছেন। আসলে কি আলাপ হয়েছে আপনাদের এবং আপনাদেরকে কি আশ্বস্ত করেছেন স্টুডেন্টরা এবং আপনাদের পক্ষ থেকে কি বলা? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এখানে রাস্তা তারা ব্যারিকেড দিয়েছেন, যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি করতেছেন, জনগণের চলাচলে বিঘ্নতা সৃষ্টি করছেন, এরা ফৌজদারি অপরাধ। তো আমি তাদেরকে বলেছি দয়া করে রাস্তা ছেড়ে দিবেন, তাদেরকে প্রথমবারের মতো আমি অনুরোধ করছি রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। রাস্তা ছেড়ে দেওয়ার জন্য যাদের জনগণের চলাচলে বিঘ্নতা সৃষ্টি নয় তার জন্য তাদের রাস্তা ছেড়ে দিয়ে বলেছি। শুনছিলেন আসলে উত্তরের যিনি ডিসি রয়েছেন আব্দুল আলী শেখ, ওনার কাছে আসলে শিক্ষার্থীদের তিনজন এখানে এসেছিলেন এবং ওনার সাথে কথা বলেছেন এবং উনি বরাবরই আসলে শিক্ষার্থী যারা আছে তাদেরকে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য বারবারই অনুরোধ করা হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের তিনজন এখানে এসেছিলেন এবং ওনার সাথে কথা বলেছেন এবং উনি আশ্বস্ত করেছেন যদি আসলে রাস্তা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আসলে তাদেরকে কোনো প্রকার আসলে হ্যারাসমেন্ট করা হবে না, এমন প্রতিশ্রুতি কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে আমরা তিনজন যারা আসলে স্টুডেন্টদের পক্ষ থেকে যে তিনজন এখানে এসেছিলেন তারা তাদের যারা সহপাঠী আছে তাদের সাথে আসলে কথা বলছেন এই বিষয়ে আসলে কি করণীয়। এবং যেহেতু আসলে সুরমা গেট সেটি সিলেট এবং সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কের একেবারে কিন্তু যে সুরমা গেটটি আছে সেই মহাসড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেই অবস্থান নেওয়াতে কিন্তু অনেকটা কিন্তু জনজীবনে একটি বিপর্যয় নেমে এসেছে। অর্থাৎ এই পাশের যে যানবাহনগুলো আছে সেইগুলো কিন্তু চলাচলে কিন্তু একটি বিঘ্ন ঘটছে এবং পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যাতে আসলে জনদুর্ভোগ যে বিষয়টি সেই বিষয়টি আসলে তারা যাতে করে আসলে রাস্তার যে রাস্তাটি আছে সেই রাস্তাটি যাতে আসলে তারা ছেড়ে যায়, পুলিশের পক্ষ থেকে আসলে বারবারই কিন্তু এখানে তাদেরকে অনুরোধ করা হচ্ছে। আমরা সকাল তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিকেল 3টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকে তাদের কর্মসূচি হওয়ার কথা ছিল। এর পরপরই আমরা দেখেছি সেখানে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেয় এবং সেই ছত্রভঙ্গ হয়ে কিন্তু আসলে সাবির যে গেটে তাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি তারা এখন যে সুরমার যে গেটটি আছে সেই সুরমার গেটে কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে আসলে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি যাতে আসলে ছেড়ে দেওয়া হয় এবং সেটি আসলে আশ্বস্ত করেছেন উত্তরের ডিসি, সিলেট উত্তরের ডিসি আসবার আলী শেখ। ওনার সাথে কথা বলেছেন তিনজন স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনজন এখানে এসেছিলেন এবং ওনার সাথে কথা বলেছেন এবং পুলিশের একটি কথা তারা যাতে আসলে রাস্তাটি ছেড়ে দেয়, তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি তারা রাস্তা থেকে সরে গিয়ে তাদের কর্মসূচি পালন করার জন্য পুলিশের পক্ষ থেকে তারা যেমনটি আসলে বারবারই বলছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি আসলে তারা সেই গেটই আসলে পালন করার জন্য পুলিশকে বারবারই অনুরোধ করেছে। সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশের এখানে একটি কৌশল তারা অবলম্বন করেছেন। তারা বারবারই আসলে ছাত্ররা বারবারই বলেছিলেন যে গেটটি আছে সাবির সেই গেটটিতে আসলে তারা কর্মসূচি
পালন করবেন, রাস্তা ছেড়ে দিবেন, সেখানে কিন্তু পুলিশ খুব সহজেই আসলে তারা কিন্তু ছাত্রদের এই প্রশ্নটি তারা এড়িয়ে গিয়েছে। তারা বারবারই বলছেন আপনারা রাস্তা ছেড়ে দেন এবং রাস্তা ছেড়ে আপনারা মাঠে চলে যান, অর্থাৎ শিক্ষার্থীদেরকে তাদেরকে মাঠে চলে যাওয়ার জন্য এখানে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটিতে শিক্ষার্থীরা যারা অবস্থান নিয়েছিল সেই রাস্তাটি কিন্তু তারা ছেড়ে যাচ্ছে। এবং একটু আগেও দেখেছি আমরা যে সুরমার যে গেটটি আছে সেখানে কিন্তু তারা নানান গান কবিতা আবৃত্তি করে কিন্তু তাদের যে কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই পূর্ব ঘোষিত কর্মসূচি তারা পালন করার চেষ্টা করেছিল। এবং একই সাথে আমরা আপনাদেরকে যদি একটু জানাতে চাই, বিকেল 3টা থেকে তাদের কর্মসূচি ছিল এবং 3টার এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই আসলে সিলেটের বিভিন্ন কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এখানে আসা, যে সামিল গেটটি আছে সেই গেটে আসতে শুরু করে এরপর পরই আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে সিলেটের বিভিন্ন রাস্তায় পুলিশের তল্লাশি চালাচ্ছে এবং তারা টহল দিচ্ছেন এবং একই সাথে স্টুডেন্ট যারা আসলে জড়ো হওয়ার চেষ্টা করছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। সেই জায়গা থেকে ছাত্র যারা আছে তারা আসলে যে সুরমার গেটটি আছে সেই সুরমার গেটে তারা অবস্থান নিয়েছিল এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালনে তারা বদ্ধপরিকর কিন্তু রয়েছে এখানে। এবং পুলিশের পক্ষ থেকে আমরা যেমনটি আসলে আপনাদেরকে বলেছি, পুলিশ এবং স্টুডেন্ট তারা কিন্তু একেবারে কিন্তু মুখোমুখি অবস্থায় তারা কিন্তু রয়েছে। তাদের পুলিশের যে কথা, তারা তাদের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি আসলে তারা ছেড়ে দেওয়ার জন্য তারা কিন্তু বারবারই আসলে অনুরোধ করছেন। আমরা দেখতে পাচ্ছি যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু রাস্তাটি ছেড়ে দিয়েছে এবং চলাচলের যে ব্যবস্থা তারা কিন্তু সেটি তারা নিজেরাই কিন্তু করে দিচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রী যারা আছে তারা কিন্তু যে রাস্তাটি ছিল এই রাস্তাতে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং এই পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য এবং যাতে জনদুর্যোগের যে বিষয়টি সেই জনদুর্যোগ যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আসলে স্টুডেন্টদেরকে বলা হয়েছিল। এবং সেই অনুরোধে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগেই আসলে তারা যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কের এক পাশে কিন্তু সুরমার যে আখালিয়া সুরমার যে পয়েন্টটি আছে সেই আখালিয়া সুরমার পয়েন্টে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তা ছেড়ে দিয়েছে এবং অপর পাশে যে পুলিশের যে অবস্থান ছিল পুলিশও কিন্তু তারা কিন্তু রাস্তা ছেড়ে দিয়েছে। অর্থাৎ পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটু আগে আমরা দেখেছি 3জন ছাত্র গিয়েছিল পুলিশের কাছে এবং তাদেরকে পুলিশকে আসলে বোঝানোর চেষ্টা করছিল তাদের যে কর্মসূচি তারা সেই কর্মসূচি পালন করে আসলে চলে যাবে, এখানে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। তো সেই জায়গায় যারা আসলে কথা বলেছিল আমরা একটু কথা বলবো পুলিশের সাথে আসলে যারা কথা বলেছিল তাদের মধ্যে একজন আছে, তাহলে ওনার সাথে একটু কথা বলবো আমরা। একটু বলবেন, আপনি তো ডিসির সাথে কথা বলেছিলেন এবং উনি আপনাদেরকে কি আশ্বস্ত করেছেন? আসলে ওনারা বলছেন যে আমরা ছাত্রের সামনে যে খালি জায়গাটা আছে এখানে ওনারা আমাদের বসতে দিবেন কিন্তু রাস্তাটা ক্লিয়ার করতে। তো আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আমরা অলরেডি রাস্তাগুলো গাড়ি চলাচল সচল করে দিয়েছি, স্টুডেন্টরা কিন্তু এখনো রাস্তায় বসে নেই। তো আমরা এখন আমাদের কথা রাখছি, এখন আমরা ওনাদের কাছে যাবো যাতে আমাদের স্বাস্থ্যের প্রবেশ মুখে আপনারা আপনাদের কর্মসূচি পাবেন, সেটি কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে খুব তেমন আসলে আপনাদের সাড়া দেওয়া হয়। আপনারা কিভাবে আশ্বস্ত হয়েছে যে পুলিশ আপনাদের এখন ওনারা যেহেতু আমাদের এই বিষয়টা তো বলছেন যে আমরা যদি রাস্তাটা ক্লিয়ার করে দিই তাহলে ওনারা আমাদের স্বাস্থ্যের সামনে বসতে দেবেন, তো সেই হিসাবে আমরা ওনাদের কথাগুলো মানছি। এখন দেখা যাক, ওনারা যেহেতু বলছেন আমাদের ওই জায়গাটিতে যাওয়ার জন্য সুযোগটা করে দিবেন, তো আমরা আশাবাদী। তো আমরা আবার কথা বলবো এখন গিয়ে, দেখা যাক কি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট যারা আছে যারা আসলে রাস্তাতে অবস্থান নিয়েছিল তারা কিন্তু এখন একেবারে রাস্তা ছেড়ে দিয়েছে এবং রাস্তা দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি নির্বিঘ্নে কিন্তু আসলে যে যানবাহনগুলো আছে সেই যানবাহন কিন্তু চলাফেরা করছেন। অর্থাৎ তাদের পক্ষ থেকে যে দাবিটি ছিল তাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকে তাদেরকে বসে তাদের কর্মসূচি পালন করার জন্য এবং সেই শর্ত অনুযায়ী আসলে ছাত্ররা তারা রাস্তা ছেড়ে দিয়েছে এবং তারা ঠিক গা ঘেঁষে তারা কিন্তু দাঁড়িয়েছে এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি পালন তারা কিন্তু বদ্ধপরিকর রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের আসলে যানবাহন যেগুলো আছে সেই যানবাহনগুলোকে আসলে তারা ছেড়ে দিচ্ছে। অর্থাৎ রাস্তার যে বিষয়টি সেটি আসলে
আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষক মহোদয় এখানে এসেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কয়েকজন এখানে এসেছেন এবং ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলনে আসলে তারা একাত্মতা পোষণ করেছে। গতকালকে আমরা দেখেছি তারা কিন্তু নানান কর্মসূচি পালন করেছেন। তো সেই লক্ষ্যেই আজকের যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচিতে আজকেও শিক্ষকদের এখানে আসার একটি কথা ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকগণের একটি হল এখানে উপস্থিত রয়েছে এবং অপর পাশে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং তারা কিন্তু নানান স্লোগান দিচ্ছেন। আজকের কর্মসূচি আসলে মূলত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি হচ্ছে যারা আসলে নিহত হয়েছেন তাদের স্মরণে, অর্থাৎ রিমেম্বারিং দ্য হিরোজ নামের এই কর্মসূচিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের বিভিন্ন কলেজ, সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং যেহেতু আসলে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিকেল 3টার থেকে, সেই কর্মসূচিতে জড়ো হতে গেলে আসলে পুলিশ তাদেরকে বিভিন্নভাবে আসলে সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে, সেই মহাসড়কের এক প্রান্তে দাঁড়িয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন এবং একই সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষকদের একটি প্রতিনিধি দল তাদের এখানে এসেছেন এবং সকাল থেকে আমরা যেমনটি আসলে জানতে পেরেছিলাম, সকাল থেকে আসলে যেহেতু বিকেল 3টার দিকে শিক্ষার্থীদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যোগদান করার জন্য শিক্ষকরা প্রস্তুত ছিল, কিন্তু তারা কোনোভাবেই আসলে হল থেকে বের হতে পারছিলেন না, যে এমন একটি অভিযোগ কিন্তু রয়েছে। এবং সর্বোপরি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের একজন প্রতিনিধি দল কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং সকাল থেকেই কিন্তু পুলিশের যে ব্যাপক সদস্যরা কিন্তু আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সিলেটের বিভিন্ন প্রবেশ মুখ এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং জড়ো হওয়া শিক্ষার্থীদেরকে তারা বারবারই আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার একটি পায়তারা করেছিল। সেখানে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু সেই কার্যক্রমে কিন্তু তারা কিন্তু সফল হয়েছে। একটু কথা বলি সকাল থেকে কিন্তু আপনারা বিভিন্নভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে ধারাবার চেষ্টা করেছেন এবং আপনাদের যেহেতু পূর্বঘোষিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আসলে পুলিশ বাধা দেওয়ার কারণে আসলে পুলিশ এখন স্বৈরাচারের দালালের ভূমিকা পালন করতেছে, আপনারা জানেন। আমি জানি না আপনারা মিডিয়া দেখাবেন কিনা, কিন্তু বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ আজকে এই ছাত্রদের 9 দফা দাবির ডাকে যে কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোস, আমরা আমাদের যে মৃত ভাই বোন যারা লড়াই করে জীবন দিয়েছেন, যারা আসলে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে স্মরণ করছি। আমরা বলতে চাচ্ছি 9 দফা দাবি যতদিন পর্যন্ত আদায় না করতে পারছি, আমরা এই বাংলার মাটি থেকে আমরা আমাদের দাবি দেওয়া আদায় না করে সরব না। এবং আমরা আপনাদের মাধ্যমে এই যে ক্ষমতাবান সরকার কিংবা দালাল চাটারদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলন বৃথা যায়নি এবং আমরা বলতে চাই আজকে 2024 সালের এই আন্দোলন আমরা বৃথা যেতে দেব না। ধন্যবাদ। আপনাদের বারবারই আসলে পুলিশ আপনাদেরকে ছত্রভঙ্গ করার একটা পায়তারা চালাচ্ছে এবং আপনারা এরপরও আসলে জড়ো হচ্ছেন। আপনাদের যেহেতু শান্তিপূর্ণ কর্মসূচি, সেখানে পুলিশ আসলে আপনাদেরকে বাধা দিয়ে এবং ছত্রভঙ্গের কারণটি আসলে কি হতে পারে? একটা হলো দেখেন, পুলিশ তাদের হয়তো দায়িত্ব পালন করতেছে, কিন্তু আমরা বলতে চাই এই পুলিশের বেতন ভাতা থেকে শুরু করে সমস্ত কিছু আমার ভ্যাট ট্যাক্সের টাকায় পরিচালিত হয়। আমার দেশের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, এমনকি প্রধানমন্ত্রীরও বেতন হয়। ফলে আমরা বলতে চাই, যে প্রধানমন্ত্রী আমার আমলা, যে প্রধানমন্ত্রী রাষ্ট্রের সেবক, সেই প্রধানমন্ত্রী বাংলার আমরা মালিক, আমাদের সাথে আচরণ করতে পারে না। আমরা অবিলম্বে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, প্রধানমন্ত্রী যদি টেকাতে হয়, যদি বাংলার মানুষের সাথে আবারও একাত্ম হতে হয়, তাহলে এই বাংলার যে ছাত্র সমাজের 9 দফা, তাকে সেই 9 দফা মেনে নিতে হবে, তাকে করে জুড়ে ক্ষমা চাইতে হবে বাংলার ছাত্র সমাজের কাছে এবং যত মানুষ মারা গিয়েছে সেই মানুষদের কাছে। এবং আমরা আরো বলতে চাই, পুলিশ ভাইদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিংবা ধরেন যে বেসামরিক সামরিক যে বাহিনীগুলো আছে, তারা আমাদের টাকায় পরিচালিত হয়, তাদের পরিবারই বাংলার মাটিতে আমাদের সাথেই বসবাস করে, আমরা তাদের সন্তান। তারা এখানে কোনো সিভিল ওয়ার হচ্ছে না, কোনো যুদ্ধ লাগেনি, এই দেশে গৃহযুদ্ধ তৈরি করার চেষ্টা করবেন না। আমরা আপনাদের আবারও বলতে চাই, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে।
আমরা সহিংস কোনো কিছুতেই চাইনি, আমাদের সহিংস হতে বাধ্যও করবেন। শুনছিলেন আসলে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সকাল থেকে আসলে সিলেটের যে বিভিন্ন পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো দিয়ে আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকে আসতে গিয়ে পুলিশের নানান বাধার সম্মুখীন হতে হয়েছে এবং এখানে আসলে জড়ো হতে গিয়ে আমরা দেখেছি ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং যারা আসলে শিক্ষার্থী যারা সাবির মূল ফটকে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে তারা কিন্তু সেখানে কিন্তু তাদেরকে প্রতিহত করেছে। সবকিছুকে ছাপিয়ে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যে আজকে যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং তারা কিন্তু পালন করে যাবেন যেমনটি আসলে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের যে আজকের পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি পালন করে যাচ্ছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে পুলিশকে বলা হয়েছিল যে সাবির যে মূল ফটকটি আছে সেই কর্মসূচি সেই কর্মসূচিটুকু করতে দেওয়ার জন্য আসলে অনুরোধ করা হয়েছে। সেখানে আমরা পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করেছি পালন করতে পারছে। পুলিশের মুক্তি করতে হবে এবং এই মুহূর্তে আসলে তারা যে সুরমা গেটটি আছে সেই গেটে তারা অবস্থান দিয়েছে নানান এবং তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে। যেহেতু পুলিশের সাথে আসলে তাদের কথা হয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকে তাদেরকে আসলে তাদের আজকের কর্মসূচি সেই কর্মসূচিটিকেও আসলে করতে দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু স্পষ্ট হতে পারি না। পুলিশের পক্ষ থেকে তাদের যে দাবি সেই দাবি অনুযায়ী কিন্তু তাদেরকে একটি আশ্বস্ত করেছিল এবং তাদেরকে বলা হয়েছিল তারা যাতে রাস্তা ছেড়ে যায়। একটু কথা বলি আপু, কিসে পড়েন এবং কোথায় থেকে এসেছেন? আমি আবুখানা গার্লসে পড়ি এবং আমি ক্লাস 6-এ পড়ি। 6-এ পড়েছেন, এই যে এসেছেন এবং পুলিশের যে একটি অবস্থান, পুলিশ কি আপনার ভয় লাগে না? না, আমার কোনো ভয় লাগে না। কেন? কারণ আমার সাথে আমার বড় আপু আছে। আপনি জি। আপনার কি একই স্কুলে পড়েন? হ্যাঁ, আমি কলেজে পড়ি, কলেজে পড়েন? আবুখানা গার্লস কলেজে। কেন এখানে এসেছেন? এখানে এসেছি আজকে আমাদের বাইদের স্মরণ করার জন্য, আজকে আমাদের হিরোদের রিমেম্বার করার দিন। এই কর্মসূচিতে আমরা আজকে এখানে এসেছি। আপনাদের কি ভয় লাগে না যে পুলিশের যে মানমুখী? না না, আমরা একটু আগেই দৌড়ানি খেয়ে আসছি, আমরা ভয় নাই। ভয় নিয়ে আমরা রাস্তায় আসলো কেন? দৌড়ানি খেয়ে কি আবারও এখানে এসেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা আসছি। পুলিশকে ভয় লাগে না না পুলিশের যে টিয়ারশেল সেটা না না, এটা আমাদের আমাদের সাথে হয়েছে অনেকবার। টিয়ারশেল কি খেয়েছেন? না না, মানে আমাদের ভিতরে গেছে অনেকবার। গেছেন? হ্যাঁ হ্যাঁ দুলাই আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখতেই পাচ্ছেন এখানে আমার পায়ে বিভিন্ন গুলিও লাগছে। ওই দিন 18 তারিখ আমার পায়ে গুলি লাগছে। হ্যাঁ, আমরা ওখানে গার্লসে। দেখতেই পাচ্ছেন আসলে অনেক স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা কিন্তু আজকের তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু আসলে তারা যোগ দিয়েছেন এবং এখানে 6 একটি স্টুডেন্ট আমরা তার সাথে কথা বলেছি। আপনাদের জন্য রাস্তা আটকে যেতেছে।
যমুনাতে আমি কাজ করি পাশাপাশি
মেট্রো বড় ভাই নয় দুনিয়া মেট্রো বড় ভাই তো ভাই ধরে যারা বক্তব্য দিবেন প্রত্যেক ইউনিভার্সিটি থেকে একজনকে বক্তব্য দেওয়ার জন্য নিব আর কি। ভাইরা ওই দিক থেকে গাড়ি পাস দিও না, আপাতত আধা ঘন্টার জন্য বন্ধ করে দাও। আমরা এখন ইব্রাহিম গানের জন্য কি আছে? দেশাত্মবোধক গান কে গাইবে? দেশাত্মবোধক গান বৃষ্টি হইতেছে, বক্তা দিয়ে দেন। ওই ওইদিকে আমাদের গাড়ি দিস না, আধা ঘন্টা রাখতে বলবো। আপনাকে গান এই গান শুরু করেন একজন। স্ক্রিপ্ট ছিল, স্ক্রিপ্ট ছিল। কবিতা কে পারেন? কবিতা গান বা কবিতা? এই সবাই আমরা গান ধরবো। কবিতা আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি। দুর্গম গিরি কান্তার মারু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছা জন কে আছা জন হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ নিতে হবে পারি নিতে হবে তরি পার পৃথিবীর সংকট মাতৃমন্ত্রীরা শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। আছে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার হুঁশিয়ার। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা। বল বীর বল অন্যতম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর
বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, হুলুক দুলুক দুলুক ভেদিয়া, উদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। মম ললাট রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর। বল বীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্গম দুর্বীন চন্দ্রশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টার পেড়ু, আমি ভীম ভাসমান মাই, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর। বল বীর আমি চির উন্নতশীল, আমি ঝঞ্ঝা, আমি ঘুরুনি, আমি সম্মুখে যাহা পাই যাই চুরুনি, আমি নৃত্য পাগলের ছন্দ যাই, আমি হামবীর, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলাচল ধমকি চমকি আমি চপলে চপলে হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা। আমি রুশে উঠি যাবে ছুটি মা আকাশে যাবি নিবে যাই চাপিয়া, আমি বিদ্রোহী বাহিনী তবু ধরনের করি বরণিয়া, তবু বিপুল ধ্বংস করি, আমি ছিনিয়ে আনিব বিশ্ববক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায়, আমি উল্কা, আমি ধূমকেতু যারা বিস্তার কল্পনে, আমি ছিন্ন মষ্টা চণ্ডী, আমি রণদাস সর্বনাশী, আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের আশা, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর, আমি অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতা। প্রশাসন
জ্বালো আগুন জ্বালো 1 2 3 4 শেখ হাসিনা সৈয়দ 1 2 3 4 শেখ হাসিনা সৈয়দ আমার ভাই বললে কেন প্রশাসন জবাব চাই আমার ভাই বললে কেন প্রশাসন জবাব চাই আমার ভাইয়ের রক্ত বিনা দিতে দেব না আমার ভাইয়ের রক্ত বিনা দিতে দেব না আমার ভাইয়ের রক্ত বিনা দিতে দেব না আমি কে তুমি কে আমি কে তুমি কে কে বলছে সৈয়দ সৈয়দ কে বলছে কে বলছে সৈয়দ সৈয়দ আমার ভাই মারা গেল প্রশাসন জবাব দেয় 1 2 3 4 শেখ হাসিনা সৈয়দ 1 2 3 4 1 2 3 4 শেখ হাসিনা সৈয়দ প্রশাসন জবাব দেয় প্রশাসন জবাব চাই আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে সংগ্রাম সংগ্রাম শেখ হাসিনা স্বৈরাচার স্বৈরাচার যাবে অন্যায় রক্তের বন্যায় আমার ভাই বলল কেন প্রশাসন জবাব চাই আমার ভাই বলল কেন ধিক্কার ধিক্কার প্রশাসন ধিক্কার ভাই বলল কেন জেগেছে রে জেগেছে রাখবো ওরা আমাদেরকে দেখে আসবে না বলছে
রাস্তা ক্লিয়ার করতে ওরা আছে। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই শহীদ কেন, এই মুহূর্তে দরকার। MC
সাকিব ভাই ভাই ভিডিও বুয়া 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 খানকির ছেলে একটা বুয়া আমাদের ভাইয়েদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। আমরা আমাদের ভাইয়েদের শহীদ ভাইদের সাথে বেইমানি করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী, উই আর সরি ফর দ্যাট। আমরা ইনশাআল্লাহ আমাদের ভাইয়ের পথটা যতক্ষণ পর্যন্ত নিচ্ছি না, এই রাজপথ ছাড়ব। বিক্ষুব্ধ জনতা, আপনারা আজকে এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের আন্দোলন সফল করেছে। আপনাদের এই ঋণ আমরা শোধ করতে পারবো না। আগামী দিনের যত আন্দোলন হবে, আপনাদের বাদ বাংলা জোয়ার প্রমাণ করে দেবে এই সরকারের। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই জানেন আমরা আন্দোলন শুরু করে আমাদের আন্দোলনে পুলিশ প্রশাসন এবং কুত্তা লীগের ছাত্র ভাইয়েরা, কুত্তা লীগরা আমার ভাই এই পাশে যাবে। पानी क्या था पानी
পাশে কি লাগে ক্যাম্পাসে দিবে কেন কি হয়েছে ভাই কেন কি হয়েছে না ওই যে পোস্টার পড়ে গেছে ভাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আমি নাইম সিলেট গভর্নমেন্ট কলেজ থেকে There is no revolution without bullets. আমরা জানি বর্তমানে আমরা শিক্ষার্থী আমাদের হাতে কোনো অস্ত্রের মতো যোগ্যতা হয় নাই তাই আমাদের কথা আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের সিনিয়রদের কাছ থেকে অনুপ্রেরণার মাধ্যমে আমরা আমাদের শক্তিকে বুলেটে রূপান্তরিত করে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বোনেরা আমার পূর্ববর্তী ভাইরা এখানে বক্তব্য দিয়ে গেছেন এখানে বক্তব্যের জন্য আমরা আসিনি আজকের এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে এটা আমাদের জন্য এটা যুদ্ধের ময়দান যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন হয় এরা কাপুরুষ আমরা আজকে যেভাবে আন্দোলন করেছি বিগত দিনেও সেইভাবে আন্দোলন করে যাব সংগ্রাম করে যাব যতদিন পর্যন্ত আমাদের